আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, যার নাম হলো হাউ টু কন্ট্রোল ইউর মাইন্ড, হাউ টু স্টে কাম ইন এনি সিচুয়েশন। মনকে নিয়ন্ত্রণ করে যে কোনো পরিস্থিতিতে কিভাবে শান্ত থাকা যায়, নিজের থটসকে কিভাবে কন্ট্রোল করা যায়। আজ আপনি এমন 5টি বেস্ট টিপস এন্ড ট্রিক্সকে জানতে চলেছেন, যার সাহায্যে আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন। দেখুন, এটা সহজ নয়, কিন্তু অনেক বইয়েও লেখা আছে মনকে নিয়ন্ত্রণ করা অতটা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। কিন্তু যদি আপনি মনকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার অবশ্যই দেখা উচিত। আর এই কথাটি আপনিও জানেন, যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করে নেন, তাহলে লাইফের বহু প্রবলেমসকে খুব সহজেই সমাধান করতে পারবেন। এখন আপনার একটা প্রশ্ন আসবে যে মনকে নিয়ন্ত্রণ করা কেন জরুরি, একে কন্ট্রোল করে লাভ কি হবে? দেখুন, যদি আমরা মনকে নিয়ন্ত্রণ না করি, তাহলে সেটি স্টেবল থাকবে না, কোনো বিষয় স্থির থাকতে পারবে না, সবসময় মন চঞ্চল হয়ে থাকবে। স্থির বুদ্ধি দ্বারা আপনি কোনো কাজেই ফোকাস করতে পারবেন না। যদি এই মনকে সঠিক উপায়ে নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে এই মন আপনার জীবনের সবথেকে ডিস্ট্রাকটিভ পাওয়ার হয়ে দাঁড়াবে। এই জন্যই মনের উপরে নিয়ন্ত্রণ পাওয়া, মনের উপরে কন্ট্রোল পাওয়া খুবই জরুরি। যদি আমরা তাকে কন্ট্রোল না করি, তাহলে মন আমাদেরকে এবং আমাদের বুদ্ধিকে কন্ট্রোল করে নিবে। একটি নিয়ন্ত্রিত মন, একটি শান্ত মন, একটি স্টেবল মন দ্বারা যে কোনো কাজকে করা সম্ভব। হ্যাঁ, এনিথিং ওয়ার্ক পসিবল। তো চলুন এবার সেই পয়েন্টস গুলো জেনে নিই, যেগুলিকে আপনি ডেইলি লাইফে অ্যাপ্লাই করে, দৈনন্দিন জীবনে প্রয়োগ করে আপনি নিজের মনকে শান্ত এবং স্টেবল রাখতে পারবেন। নাম্বার 1, বিলিভ ইন ইয়োরসেলফ। এবার আপনি হয়তো ভাবছেন যে এটি আবার কেমন টিপস। দেখুন, যখন আমরা কোনো কাজ করতে চাই এবং সেই কাজে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, তার জন্য সবার প্রথমে আমাদের নিজেদের উপরে বিশ্বাস রাখতে হবে। যাই হয়ে যাক না কেন, আমি এই কাজ করেই ছাড়বো। সাপোজ মনে করুন আপনি একজন ইঞ্জিনিয়ার হতে চান, তো ইঞ্জিনিয়ার হওয়ার আগে আপনার নিজের মধ্যে এই বিশ্বাস থাকা উচিত যে হ্যাঁ, আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারবো। যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন, তাহলে আপনি কোনো কিছুকে পাওয়ার জন্য আপনি অনেক বেশি প্র্যাকটিস এবং পরিশ্রম করবেন, কারণ আপনি নিজের উপরে বিশ্বাস করেন। অনেক সময় কি হয়, আমাদের নিজেদের উপরে বিশ্বাস করার পরিবর্তে ওভার কনফিডেন্ট হয়ে যাই, খুব অহংকারী হয়ে যাই, যার কারণে আমাদের ক্ষতি তো হয়, তার সাথে সাথে আপনার মনও চঞ্চল হয়ে যায়। এই জন্যই আপনি প্রয়োজনের থেকে বেশি কনফিডেন্ট এবং প্রাউড কখনোই হবেন না। নিজের উপরে বিশ্বাস রেখে একটি স্ট্রং বিলিভের সাথে নিজের গন্তব্যে এগোতে থাকুন। আপনি যা ভেবেছেন তার উপরেই কাজ করুন। আজ পর্যন্ত যতগুলো সাকসেসফুল মানুষকে আপনি দেখতে পাচ্ছেন, তারা প্রত্যেকেই নিজেদের উপরে দৃঢ় বিশ্বাস রেখে এবং নিজের গুণের উপরে দৃঢ় বিশ্বাস রেখে কাজ করেছেন। নাম্বার 2, বি অপটিমিস্টিক। অপটিমিস্টিক যেই ব্যক্তি প্রত্যেকটি কাজকে পজিটিভলি দেখে, যে খারাপ কোনো বিষয়ের মধ্যে পজিটিভিটি খুঁজে বের করে। সিচুয়েশন যেমনই হোক না কেন, ভালো হোক বা খারাপ হোক, আমাদের সবসময় পজিটিভ থিঙ্কিং কে মাইন্ডে রাখা উচিত। বর্তমানে আমাদের মাইন্ড আনস্টেবল রয়েছে, তাই যখন আমাদের সামনে কোনো আনফেভারেবল ঘটনা ঘটে, তখন সেই ঘটনার পজিটিভ দিকগুলোর থেকে বেশি আমরা তার নেগেটিভ দিকগুলোর দিকে বেশি আকর্ষিত হই, যা একেবারেই ঠিক নয়। তো সব থেকে প্রথমে আমাদের মন থেকে নেগেটিভ থিঙ্কিং কে বের করতে হবে, যে আমরা যাই করি সেটাই খারাপ হয়ে যায়। বরং এর পরিবর্তে এই অ্যাপ্রোচের সাথে চলা উচিত, যে কোনো কাজ করলে আমাদের সাথে কি কি ভালো ঘটনা ঘটতে পারে। লাইফে কোনোদিনই কোনো নতুন এক্সপেরিয়েন্স কে ফিল করার সময় পিছু পাও হওয়া উচিত নয়। সিচুয়েশন থেকে কি রেজাল্ট পাবো এটি ভাবার পরিবর্তে যদি আমরা এটি ভাবি যে ওই সিচুয়েশনে আমরা কি করতে পারি, আমাদের কি করা উচিত, এবং একটি পজিটিভ মাইন্ডসেটকে রেখে যদি আমরা সেই কাজকে করি, তো যত বড়ই প্রবলেম আসুক না কেন, আমাদের মধ্যে সেই প্রবলেমকে ফেস করার শক্তি চলে আসে। যতই নেগেটিভ এনার্জি আপনাকে ঘিরে রাখুক না কেন, আপনার মন শান্ত থাকবে। নাম্বার 3, ফাইন্ড দি সলিউশন। টেনশন ও রাগ করার থেকে ভালো আপনি যেই প্রবলেমের কারণে টেনশন বা রাগ করছেন, সেই প্রবলেমটিকে খুঁজে বের করুন এবং তার সলিউশনকে খোঁজার চেষ্টা করুন। চিন্তা এবং রাগ করে কোনো লাভ হবে না, বরং চিন্তা ও রাগ করে আপনি প্রবলেমকে সলিউশন করার এনার্জিকে নষ্ট করছেন। অনেক সময় আমরা বারবার লাইফে হেরে যাওয়ার কারণে দুঃখী হয়ে যাই, হাইপার হয়ে যাই, আর আমাদের মন আনকন্ট্রোল হয়ে যায়। তো এই সিচুয়েশনে কিন্তু আমাদের মনকে শান্ত করে সমাধানের দিকে ফোকাস করা উচিত, যে এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায় এবং কিভাবে সেই প্রবলেমকে সলভ করা যাবে। যখন আপনার মনকে পরিণামের দিকে ধাবিত না করে বরং সমস্যার সমাধানের দিকে ধাবিত করবেন, তখন মনে যে চিন্তা ও রাগের পাহাড় জমেছিল তা কমে যাবে।
নাম্বার 4, কিপ ইয়োরসেলফ বিজি। বিজি থাকা আর বিজি দেখানো এই দুটি কিন্তু আলাদা জিনিস। যদি আপনি অ্যাকচুয়ালি কাজ করেন, নিজের গোলের পিছনে ছুটেন, নিজের টার্গেটকে কমপ্লিট করার জন্য কাজ করেন, তাহলে এটিকে বিজি থাকা বলে, নাকি লোকেদেরকে দেখানো এবং বলা যে আমার কাছে তো সময় নেই। আপনার কাছে 3টি বা 5টি কাজ আছে, আপনি সেটিকে ম্যানেজ করতেই পারছেন না, এটিকে বিজি থাকা বলে না। এটি হলো আপনার কনফিউশন। আর আপনি তো এই কথাটা অবশ্যই জানেন যে খালি মস্তিষ্ক শয়তানের বাসা। যখন আমাদের কাছে কোনো কাজ থাকে না, উল্টোপাল্টা ভাবনা ভাবতে শুরু করে দেয়। তো যখনই আপনি ফ্রি থাকবেন, তো সেই ফ্রি টাইমটিকে কোনো কাজের জন্য ইউজ করুন। এবার আপনি হয়তো ভাবছেন যে ফ্রি টাইমে নিজেকে বিজি রাখার জন্য কি করা উচিত। তো দেখুন, আপনি নিজেকে বিজি রাখার জন্য অনেক কিছু করতে পারেন, যেমন এক্সারসাইজ করতে পারেন, বই পড়তে পারেন, বা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারেন। আপনি অনেক কিছু করতে পারেন। তো যখন আপনি বিজি থাকবেন, তখন আপনার মনে ফালতু থটস আসবেই না। আপনি চাইলে সাইফাই বা বায়োগ্রাফি মুভি দেখতে পারেন। নাম্বার 5, ডোন্ট জাম্প টু দি কনক্লুশন। মানছি, প্রতিটি কাজের পিছনে আমাদের উদ্দেশ্য অবশ্যই থাকে, আর আমরা আমাদের সেই উদ্দেশ্য বা রেজাল্টকে মাথায় রেখেই সেই কাজটা করতে থাকি। কিন্তু মাঝে মধ্যে কি হয়, আমরা কনক্লুশনে তাড়াতাড়ি পৌঁছানোর চক্করে আমাদের উদ্দেশ্য থেকে দূরে সরে যাই। দেখুন, আমরা কাজ তো করি ঠিকই, কিন্তু সেই কাজটি কেন করছি আর কোন ইন্টেনশনের সাথে করছি, সেই পারপাস থেকেই আমরা মাঝে মাঝে পথভ্রষ্ট হয়ে যাই। আর তাড়াহুড়োর চক্করে বা আনস্টেবল মাইন্ডের কারণে যেই সিচুয়েশন সামনে আসে, তার ব্যাপারে না ভেবে চিনতে আমরা তার কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করি। তাই তাড়াহুড়োয় আমাদের কোনোদিনই ভুল রাস্তা অবলম্বন করা ঠিক নয়। যতই টেনশন হোক না কেন, যতই টাইম লাগুক না কেন, বা যতই পরিশ্রম আপনি করুন না কেন, কোনোদিনই আপনি এটা ভাববেন না যে আমি এটা করতে পারবো না। আর শর্টকাটের তো কথা ভাববেনই না। আপনি যখন কোনো কাজকে ডিসাইড করে নিয়েছেন, তো সেটিকেই করুন। পারবো না, হবে না, টাইম ওয়েস্ট হচ্ছে, এই ধরনের কনক্লুশনকে ভাবার প্রয়োজন নেই। তো এগুলোই ছিল 5টি টিপস। এবং আপনি কোন বিষয়ের উপরে লাইফে এগোতে চান, আপনি কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।